আমি গুনাহগার, আমার কবিরা গুনাহ হবে, হ্যাঁ আমি কাফের মুশরিক হব না। কিন্তু আমি যদি নামাজকে অস্বীকার করি, নামাজকে যদি স্বীকার না করি, আল্লাহর এই ফরজ বিধান, অকাট্য বিধান, এই বিধানকে যদি আমি অস্বীকার করি, সাথে সাথে আমি কাফের হয়ে যাব। ঠিক তদ্রূপ ভাবে কেউ যদি এই সুদ আর ব্যবসাকে সমান মনে করে, সুদ আর ব্যবসাকে সমান মনে করে, সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করলো, তার ঈমান আর থাকবে না, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এজন্য তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এরপরে আল্লাহ তাআলা বলেন এই কথা যে দেখো, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তোমরা বলতেছো সুদী লেনদেনের মাধ্যমে অনেক টাকা পয়সা অর্জন করা যায়, সুদী লেনদেনের মাধ্যমে বাড়ি গাড়ি করা যায়, সুদী লেনদেনের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করা যায়। বিষয়টা এমন নয়, বরং আল্লাহ ঘোষণা করেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিবেন এবং সদকাকে আল্লাহ তাআলা বাড়াই দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যারা প্রকৃত অর্থে সুদখোর, সুদী লেনদেন করে, বাহ্যিকভাবে তাদের অর্থ সম্পদ থাকলেও অর্থ সম্পদের মাধ্যমে যে ফায়দা লাভ করার কথা, সেই ফায়দা সে হাসিল কখনোই করতে পারে না। অর্থাৎ অর্থের মাধ্যমে আপনি আরামের জন্য ভালো পোশাক কিনবেন, আরামের জন্য আপনি এসি কিনবেন, আরামের জন্য আপনি দামি গাড়ি কিনবেন, সমস্ত কিছু আপনার কিসের জন্য? অন্তরের প্রশান্তির জন্য, আরামের জন্য। আরাম আসে কোত্থেকে? অন্তর থেকে নাকি? আপনার সমস্ত কিছু আছে, আপনাকে প্রোটেক্ট করার জন্য সবকিছু, ভালো পোশাক আছে, ভালো খাবার আছে, সবকিছু আছে, কিন্তু কোনটার দ্বারাই আপনি উপকার হাসিল করতে পারলেন না। ভালো পোশাক আপনি শরীরে পরেন না, ভালো খাবার আপনার সামনে খাইতে দিলে নানান পদের রোগে আপনি আক্রান্ত, খাইতে পারেন না। এসি আপনার ঘরে আছে, এসি চালালে আপনার ঠান্ডা লাগে। নানান পরে ঘুমের ওষুধ খাইতেছেন, ঘুমের ওষুধ খাওয়ার পরেও আপনার ঘুম আসে না। তাহলে আপনার শান্তি কিসের? আপনার কিসের শান্তি? এই টাকা পয়সা আপনার কিসের শান্তি দিল? দেখবেন যারা প্রকৃত অর্থে, যারা সুদী লেনদেন করার মাধ্যমে এই অর্থ সম্পদ উপার্জন করেছে, এই অর্থ সম্পদের মাধ্যমে সে কখনো প্রকৃত শান্তি হাসিল করতে পারে না। এই অর্থ সম্পদের মাধ্যমে, টাকা পয়সার কারণে সে ভালো একটা বিবাহ করছে, দেখবেন বিয়ে করার পরেও তার বউ তার কাছে থাকে না। বুঝলেন এই কথা? ওই বউয়ের মাধ্যমে যে ফায়দা হাসিল করার কথা, সেই স্ত্রী তার অনুগত হবে, স্ত্রী তার কথা মানবে, তার কথাই মানে না। তার মনে হয় আজাবের ঘরে ঢুকলাম, এর চেয়ে আমার বাইরেই পাবো, দোকান পাটি পাবো না। আমার স্ত্রী আমার কথা শুনে না, সন্তান সন্ততি যারা আছে তারা আমার কথা শুনে। তাহলে এই সুদী লেনদেনের মাধ্যমে এই যে আমি বাহ্যিক টাকা পয়সা, এই টাকা পয়সা কামাই করার কি লাভ? বলেন। তাফসীরে কিতাবের মধ্যে আছে, ইবনে কাসিরের মধ্যে আছে, কেউ যদি সুদী লেনদেন করে, দেখেন কত মারাত্মক কথা, সুদী লেনদেনের মাধ্যমে সে অনেক সমৃদ্ধি অর্জন করেছে, অনেক টাকা পয়সা অর্জন করেছে, 40 বছর পর্যন্ত, সর্বোচ্চ কত বছর? 40 বছর পর্যন্ত তার সর্বোচ্চ তার অর্থ সম্পদ থাকবে। তারপরে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তার এই অর্থ সম্পদ নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এজন্য দেখবেন অনেক বড় বড় প্রতিষ্ঠান, ব্যবসায়ী, অনেক বড় ইন্ডাস্ট্রির মালিক রাতারাতি সে ফকির হয়ে যায়। আমি অনেক দৃষ্টান্ত আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ, কারণ আমার কাছে জড়িত অনেকের সাথে আমার সম্পর্ক আছে, অনেক লোকের সাথে আমার সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ। এমন লোক আমি দেখেছি মাত্র 2 মাসের ব্যবধান, কয় মাস? 2 মাসের ব্যবধান, 2 মাসের মধ্যে তার অবস্থা এমন হয়েছে, বিশাল বড় তার ফ্যাক্টরি, বিশাল তার বড় তার হোটেল, নিশ্চিত হয়েছে এমন অবস্থা, সে এখন আরেকজনের কারখানায় চাকরি করে। বুঝা যায় কথা? আরেকজনের কারখানায় সে কি করে? চাকরি করে, মোটামুটি তার সাথে জীবন অতিবাহিত করতেছে। তাহলে এই যে ব্যাপারটি আপনি এই সুদী লেনদেনের মাধ্যমে এই বড় লোক হবেন, ব্যবসা বাড়াবেন, কোনো দরকার নেই। আপনি অল্পতে বাড়ান কেন? এখানে অনেক প্রশ্ন করতে পারেন, হুজুর এই সুদী লেনদেনের মাধ্যমে বড় লোক হতে চাই, টাকা পয়সা অধিকারী হতে চাই, ধনী হতে চাই, এটা কি ইসলামে নিষেধ আছে? সুদী লেনদেনের মাধ্যমে টাকা পয়সা অর্জন করে বড় লোক হওয়া নিষেধ আছে, কিন্তু সুদী লেনদেন ছাড়া ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, চাকরি বাকরির মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে বড় হওয়া নিষেধ নাই। কথা বলে আছে? আপনি অনেক টাকা পয়সা মালিক হন, কোনো আপত্তি নাই। আমাদের টাকা পয়সা কতটুকু? আমাদের টাকা সমস্ত কিছু এক জায়গায় করলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, সারা সম্পদ, বাংলাদেশ সম্পদ এক জায়গায় করলেও তার সম্পদের একটা কোনো অভাব নেই।
বুঝলেন না কথা? যিনি 1000 উট কোরবানি দিতেন, বুঝা যাচ্ছে কথা? কয়টা উট কোরবানি দিতেন? বাংলাদেশে কোন বড় লোক আছে, ধনী আছে যে 20টা কোরবানি দেন, 30টা কোরবানি দেন, পাওয়া যাবে না? 20 লাখ টাকার গরু কোরবানি দিলেই তো হাইলাইট চলে আসে, ভিডিও চলে আসে। চিন্তা করে দেখেন, বর্তমান যদি 3 লাখ টাকা সর্বনিম্ন একটা উটের দাম 3 লাখ টাকা হয়, তাহলে 1000 উটের দাম কত হয়? বুঝা আসলে 3 কোটি টাকার উপরে মনে হয়, আরো বেশি মনে হয় 3 কোটি টাকার কি উপরে। তো আল্লাহ তাআলা কেমন সম্পদ তাকে দান করেছিলেন? সম্পদ হওয়া এটা খারাপ কিছু না, এটা যদি হালাল ভাবে উপার্জন করেন, হালাল ভাবে খরচ করেন, এটা খারাপ কিছু না। কিন্তু আপনি সুদের মাধ্যমে যেটা উপার্জন করবেন, এটা আপনি নিশ্চিত হয়ে যাবেন, মধ্যে কোনো সন্দেহ নাই, এটা নিশ্চিত হয়ে যাবে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এর সাথে সাথে আল্লাহ তাআলা আনছেন ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ তাআলা সুদকে নিশ্চিত করে দেন, সদকাকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। প্রখ্যাত করে দেখেন, এখানে আল্লাহ তাআলা সুদের বিপরীত যেটা সদকা, এটা একসাথে আনছেন। তো সদকার সাথে যেটা আল্লাহর রাস্তায় দান করা হয়, মানুষকে বিনা স্বার্থে, বিনা লেনদেনের মাধ্যমে মানুষকে দিয়ে দেওয়া হয় বিনিময় ছাড়া, তো এটার সাথে সুদের সাথে সম্পর্ক কি? এটার সাথে সুদের সাথে কি সম্পর্ক? সদকার সাথে সুদের সাথে কি সম্পর্ক? তো এখানে একটা সামঞ্জস্যতা আছে। কি সামঞ্জস্যতা? যে সদকার মাধ্যমে যেটা মানুষদেরকে দেওয়া হয়, ওটা বিনিময় ছাড়া, ওটা মানুষদেরকে দেওয়া হয় বিনিময় ছাড়া। সুদের মাধ্যমে মানুষের কাছ থেকে নেওয়া হয় বিনিময় ছাড়া। বোঝা যাচ্ছে কথা? সদকা দেওয়া হয় মানুষকে বিনিময় ছাড়া, আর সুদ নেওয়া হয় বিনিময় ছাড়া। কারণ সুদের বিপরীত কিছু নাই, সুদের বিপরীত কিছু নাই, সদকার বিপরীত কিছু নাই। যেমন সদকা, আমি 10 টাকা দান করলাম, যদি তার কাছ থেকে এটার কোনো স্বার্থ হাসিল করি, অর্থাৎ আমি তাকে 1 লাখ টাকা দিয়ে বা 5000 টাকা দিয়ে, যদি আমার নিয়োগ এটা থাকে যে তার কাছ থেকে উপকার হাসিল করবো, সে আমার অনুগত থাকবে, সে আমার কথা শুনবে, আমার অনুগত থাকবে, যে কোনো কাজ আমাকে করে দিবে। অনেক সময় দেখা যায় আমরা আমাদের পরিবারের মধ্যে, আমাদের মা বোনদের মধ্যে দেখা যায়, আমাদের মধ্যে দেখা যায় গরিব মিসকিনদেরকে আমরা টাকা পয়সা দেই, এই কারণে সে আমার কাজ কারবার করে দিই, এরকম আছে না? তাহলে ওই সরকার কোনো সত্য হবে না, ওই সদকা কি হবে না? সদকা হবে না। ওই সদকার দ্বারা আল্লাহ তাআলা যে বেনিফিট আপনাকে দিবেন দুনিয়া এবং আখিরাতে, সেই বিন্দু পরিমাণ বেনিফিট আজর সওয়াব আপনি আল্লাহর কাছ থেকে পাবেন না। তো এই একটা সামঞ্জস্যতা আছে। দ্বিতীয় কথা, রিবার মাধ্যমে সম্পদ ধ্বংস হয়, সুদের মাধ্যমে সম্পদ ধ্বংস হয়, আর সদকার মাধ্যমে সম্পদ বাড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা থেকে একবারে 7 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত, এটা আপনারা তরজমাতুল কোরআন থেকে তরজমা করবেন, তাফসীর করবেন, দেখবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের জন্য বিশাল, এটা আপনাদের পাথেয়, বিশাল পাথেয় এখানে আছে। কিভাবে আপনারা আয় করবেন, কিভাবে ব্যয় করবেন, কোন খাতে খরচ করবেন, এবং আপনার অর্থগুলো বাড়ানোর জন্য কি কি আপনার অবলম্বন করা দরকার, সমস্ত কিছু আল্লাহ তাআলা কোরআন কারীমে দিয়ে দিয়েছেন। কোনো টেনশনের কোনো কারণ নাই। 3 নাম্বার পৃষ্ঠা থেকে 7 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত তেলাওয়াত করবেন এবং তাফসীরগুলো করবেন। দেখেন 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাহর রাস্তায় দান করে, তাদের দৃষ্টান্ত কেমন? ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন, ওই শস্য দানার মতো, আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, যে শস্য দানা মাটিতে বপন করার পর সেখান থেকে গাছ উৎপন্ন হয়, সেই গাছের মধ্যে 7টা শাখা, 7টা শীষ হয়, 7টা শাখা হয়, 7টা ডাল হয়, প্রত্যেকটা ডালের মধ্যে 100 করে দানা থাকে। কত করে দানা থাকে? 100 করে দানা থাকে। তো এই দানের মেসাল আল্লাহ তাআলা কোরআন কারীমে এভাবে দিয়েছেন যে কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা। যেমন আপনারা এই যে মাসিক ইসলামী মাহফিল করেন, ইসলামী মাহফিলে আপনারা কিছু খরচ করেন না, এই যে খরচ গুলো, এটা আল্লাহর রাস্তা না? কি বলা হয়? এটা আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তার ব্যাপক মাদ্রাসা মসজিদে দান করা, এরকম দ্বীনি মাহফিলে দান করা, এটা আল্লাহর রাস্তার মধ্যে কি অন্তর্ভুক্ত। এই যে আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলেন, আল্লাহ বলেন যে তুমি 1 টাকা দান করলা, তুমি জানো তোমার ইসলামে কত দিব? তোমার বিনিময় হলো 1 টাকা পরিবর্তে তোমাকে আমি 700 গুণ আল্লাহ তাআলা আমি বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু আল্লাহ তাআলা খাদ্য হয়েছে না, এতটুকু
আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেন যে আমি আরো অনেক 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 গুণ বাড়াই দিব। কত গুণ বাড়াই দিব বেহিসাব, সেটা কোনো হিসাব নাই। কেন? এখন আপনি সন্দেহ করতে পারেন আল্লাহ যে বেহিসাব দিবেন এটা সক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে বলে দিয়েছেন আল্লাহু ওয়াসিউন আলিম। আমাকে এরকম কৃপণ মনে করো না, আমাকে সংকীর্ণ মনে করো না, বরঞ্চ আমি ওয়াসি, আমি প্রশস্ত। আমার দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো সংকীর্ণতা আমার মধ্যে নাই। আলিম, আমি সর্বজ্ঞ। তোমার অন্তরে আমি জানি তোমার অন্তরে কি আছো, তুমি কোন নিয়তে আল্লাহর রাস্তায় দান করেছো এটা আমি জানি। সুতরাং তোমার নিয়ত যদি ভালো থাকে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমার নিয়ত যদি ভালো থাকে, আমি তোমাকে 700 গুণ না বরঞ্চ অনেক পরিমাণ দান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিত করে দেন, ওয়া ইউরিস সাদাকাত, এবং সদকাকে বাড়ায় দেন। সুদ ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুদ ছাড়বো ইনশাআল্লাহ, আল্লাহর রাস্তায় দান করব তো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। যারা এই সুদ লেনদেন করার পর সুদ সম্পর্কে জানলো যে সুদ এটা কত ভয়াবহ একটা পরিণাম, দুনিয়াতে এক ভয়াবহ পরিণাম রয়েছে, আখিরাতে ভয়াবহ পরিণাম রয়েছে, এরপরও তারা এই সুদ ছাড়তে পারলো না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আল্লাহ তাআলা এই পাপিষ্ঠদেরকে ভালোবাসেন না, এই পাপিষ্ঠদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবং যারা ব্যবসার সুদকে সমান মনে করে, সুদকে যারা হালাল মনে করে, এরা কাফের। এরা কি? আমার কথা, কোরআনের কথা, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওই সমস্ত কাফেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তাহলে দেখেন এখন এই সুদী ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে তারা একটা প্রচার করে যে সুদ ছাড়া বিকল্প কোনো পথ নেই, সুদ ছাড়া যেখানে যান সুদী লেনদেন ছাড়া কোনো বিকল্প পথ নাই। এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই যেখানে সুদ ছাড়া কোনো ব্যবস্থা আছে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা যখন ইফতা করি, উসুল ইফতা করি, ব্যাংকিং সাইড নিয়ে যখন আমরা পড়াশোনা করি, এই মাথাটা যখন আমাদের সামনে আসে, যে ব্যাংকিং যে একটা অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, কয়েক প্রকারের অ্যাকাউন্ট আছে, তিন প্রকারের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? যে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? যে সারা বাংলাদেশ কেন সারা বিশ্বের মধ্যে সুদী লেনদেন ছাড়া কোনো ব্যাংক ব্যবস্থা বর্তমান মনে হয় পাওয়া যায় না। শুধু হিন্দুস্তানে দারুল উলুম দেওবন্দের মাধ্যমে কিছু কিছু ব্যাংক এবং ট্রাস্ট এরা তারা কি চালু করেছে, তার সীমিত আকারে, এখনো ব্যাপকভাবে তারা করতে পারে নাই। এর প্রতিবন্ধকতা আছে, সারা বিশ্ব তো শাসন করতেছে আছে কি ইহুদি খ্রিস্টানরা, তাদের পক্ষ থেকে কি আছে প্রতিবন্ধকতা আছে, এজন্য তারা ব্যাপকভাবে তারা এই উপকার এখন মানুষদেরকে করতে পারতেছে না। তো এখন আমাদের তো ব্যাংকে টাকা রাখতেই হবে, না রাখলে কোনো উপায় আছে? নিরাপত্তা তো নাই। আমি মাটির নিচে রাখবো না সিন্ধুকে রাখবো, এটা কোনো নিরাপদ আছে বলেন? তো ব্যাংকে আরো নিরুপায় হয়ে রাখতে হবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদের করণীয় হলো আমাদের সামনে যে ব্যাংকটা একবারে ইসলামিক ব্যাংক হিসাবে আমাদের সামনে কি দৃশ্যমান, মোটামুটি জানি এই ব্যাংকগুলো তুলনামূলক ভাবে চেষ্টা করে এই হারাম থেকে বাঁচার জন্য তুলনামূলক চেষ্টা করে, তাদের নিয়ম কানুনের মধ্যে আছে। দেখবেন ইসলামী ব্যাংকের মধ্যে কিন্তু নিয়ম কানুন আছে, বিভিন্ন ধরনের নিয়ম কানুন। যদি সেই নিয়ম কানুন তারা ফলো করে না, নিয়ম কানুন তারা ফলো করে না, ফলো করতে পারে না অপরাধের ক্ষেত্রে, কিন্তু নিয়ম কানুন তাদের সামনে আছে। আর এই ইসলামী ব্যাংক ছাড়া অন্যান্য যে সমস্ত ব্যাংক আছে ওগুলোর মধ্যে কোনো বালাই নেই। আরেকটু উপমা দিই আপনার সহজ কথা, যেমন আপনি সেভিং অ্যাকাউন্ট, এই বিকাশের মধ্যে কিন্তু সেভিং অ্যাকাউন্ট আছে, বিকাশ চালান তো আপনারা মোটামুটি। যখন আপনি সেভিং অ্যাকাউন্ট এখানে সেভিং করবেন, আপনার টাকা সেখানে জমাবেন, এখানে দুইটা অপশন আপনি পাবেন, একদম ইসলামিক আর নন ইসলামিক, আপনি চেষ্টা দেখবেন। তো এই ক্ষেত্রে আমাদের সেভিং করার যতগুলো সেক্টর সামনে আসে, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? যেটা মোটামুটি ইসলামকে ফলো করে, অপরাধ হয়ে নিরাপদ কি অপরাধ হয়ে বাধ্য হয়ে সেখানে আমি আমার টাকা পয়সা করতে পারি, রাখতে পারি। বাকি সেখান থেকে যে অতিরিক্ত মুনাফা আসে সেই মুনাফাগুলো আমি গ্রহণ করব না। কথা বোঝা যাচ্ছে? যদি এই ব্যাপারে ইখতিলাফ আছে, এই ব্যাপারে কি আছে ওলামাদের মাঝে কি আছে ইখতিলাফ আছে, যেটা গ্রহণ করতে পারবো কি পারবো না, সতর্কতা অবস্থা আমি গ্রহণ করব না। কথা বোঝা যাচ্ছে? ওইটা সোয়াবের নিয়ম ছাড়া আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। কোনটার কথা বললাম? ইসলামিক ব্যাংকের কথা বললাম।